আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা এই পাইথন প্র্যাকটিসের গত ক্লাসে 9টা পর্যন্ত হচ্ছে প্রবলেম দেখছিলাম আর কি। তো পরে আমরা আজকে হচ্ছে 10 নম্বর প্রবলেম থেকে শুরু করব। এইটা হচ্ছে 10 নম্বর প্রবলেম। তো এইখানে হচ্ছে এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব লাইব্রেরি আছে। ওকে, ম্যাটপ্লটলিব, হ্যাঁ। তো এই ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা কেমন? এইটা হচ্ছে আমাদের আর একটা লাইব্রেরি টাইপের। আমরা এটাকে কি দেখছি, এটাকে দেখছি আমরা নামপাই লাইব্রেরি দেখছি। তো নামপাই লাইব্রেরিটা কি করে? নামপাই লাইব্রেরিটা হচ্ছে মেইনলি সংখ্যাগুলা নিয়ে কাজ করে। বড় বড় যে কমপ্লেক্স টাইপের যে সংখ্যাগুলো, এইগুলো যখন নিয়ে কাজ করবো তখন নামপাই লাইব্রেরি ডিক্লেয়ার করে দিতে হয়, যেন ওর হিসাব কিতাবে সহজ হয় আর কি, সুবিধা হয়। তেমনিভাবে যখন আমরা গ্রাফিক্যাল কোনো প্রেজেন্টেশনে যাব তখন আমাদের যে ম্যাট প্লট লিব এই লাইব্রেরিটা হচ্ছে করতে হবে, কি বলে এটা, ডিক্লেয়ার করে দিতে হবে। ম্যাটপ্লটলিব পাইপট লাইব্রেরি এটা ডিক্লেয়ার করে দিতে হবে, এই আর কি। আশা করি এই লাইব্রেরি নিয়ে এটা কিছু বলার নাই এখানে। তো এখানে একটা কোশ্চেন দিছে, একটা ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম ফ্রম পজিশন 0 0 টু হচ্ছে 625, মানে 250। তো এটা একটা গ্রাফ। তো এই গ্রাফের হচ্ছে একটা পজিশন, ইনিশিয়াল পজিশন বলছে 0 0। 0 0টা কি? 0 হচ্ছে এক্স এর ভ্যালু এন্ড আর একটা 0 হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো এটা যদি আমরা ধরি 0 0 পয়েন্ট, তো এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে 6 250। তাহলে 6 250, এক্স এর ভ্যালু হচ্ছে 6, 1 2 3 4 5 6, 6। আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 250, অনেক উপরে হবে, ধরে নিলাম এটা হচ্ছে 250 ওয়াই এর ভ্যালু। তাহলে হচ্ছে এটা 6 250, 6 250। আর এটারে যদি আমরা একসাথে মিলাই দিই তাহলে হচ্ছে এই লাইন ডায়াগ্রাম এইরকম হবে। এইটাই হচ্ছে এখানে আগাইতে বলছে। আর এইটা আঁকানোর জন্য হচ্ছে কি আছে, এক্স পয়েন্ট, প্রথমে হচ্ছে এক্স পয়েন্ট ডিক্লেয়ার করে দিছে, নামপাই থেকে অ্যারে আকারে এটা দিছে 0 6। 0 6 কেন? এক্স এর স্থানাঙ্ক 0 আর 6, এইখানে আছে এক্স ওয়াই এর স্থানাঙ্ক, এখানে একটা এক্স ওয়াই এর স্থানাঙ্ক, দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়েছে, দুইটা বিন্দুতে থাকে এক্স এর মান আর হচ্ছে আরেকটা থাকে হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স এর যখন মান লিখবো, শুধু এক্স এর মান, তখন হচ্ছে এইটা একটা এক্স এর মান, এইটা একটা এক্স এর মান। তাহলে এটা কত আসছে? 0 এবং 6। আর ওয়াই এর মান কত? 0 আর হচ্ছে 250, সিম্বা ওয়াই এর মান 0 250। তারপরে এটা পিএলটি ডট প্লট, পিএলটির মধ্যে আমরা রাখছি হচ্ছে এই প্লট নামক জিনিসগুলা। তাহলে এইটারে আমরা প্লট করব, আঁকাবো, এবং কি কি আঁকাবো? এক্স পয়েন্ট এবং ওয়াই পয়েন্ট আঁকাবো। আর তারপরে বলছে হচ্ছে পিএলটি ডট শো, তারপরে এই প্লটটা আমরা শো করব। এখন আমরা হচ্ছে একটু যদি প্র্যাকটিসে যাই তাইলে এই বিষয়টা ক্লিয়ার হবে আর কি। প্র্যাকটিসে গেলে ওকে, আমরা এগুলো সব কেটে কুটে দেই, কেটে কুটে দেই। তো এখানে কি করবো আমরা প্রথমে? কি কোশ্চেনটা ছিল হচ্ছে, একটা হচ্ছে লাইন ডায়াগ্রাম আঁকতে হবে, যেটা 0 0 থেকে আর 6 2 5 0 পজিশন পর্যন্ত। তো প্রথমে আমরা হচ্ছে প্লট, যেহেতু আমরা ইম্পোর্ট করব হচ্ছে আমাদের ম্যাট প্লট লিব নামক লাইব্রেরি থেকে। ওকে, পি এল ও টি, ম্যাট প্লট লিব, এল আই বি, ম্যাট প্লট লিব ডট পাই প্লট, পি ওয়াই ডট পি ওয়াই পি এল ও টি। কি সাথে অ্যাড নিলাম আমরা, পিএলটি লিখছে ওরা, আমরা পি লিখলাম শুধু, অ্যাজ আমরা পিতে নিব। এবং আর একটা জায়গা থেকে ইম্পোর্ট করতে হবে, যেহেতু আমাদের নাম্বার নিয়ে ডিল করবো এখানে, তাহলে ইম্পোর্ট করতে হবে কই থেকে? নামপাই থেকে, নামপাই নামক লাইব্রেরি থেকে। নামপাই অ্যাজ হচ্ছে আমরা এন আকারে নিলাম, শেষ। আমাদের ইম্পোর্ট করবো শেষ, দুইটা লাইব্রেরি আমরা ডিক্লেয়ার করে দিলাম। যখন কাজ করতে থাকবো এই দুইটা লাইব্রেরি থেকে ওরা কাজগুলো করবে। তো এখন আমরা এক্স এবং ওয়াই পয়েন্ট ডিটেকশন করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এক্স পয়েন্ট লেখার দরকার নেই, এইভাবে লিখি। এক্স ইকুয়ালস টু কি লিখবো আমরা? এক্স ইকুয়ালস টু এন ডট অ্যারে, যেহেতু একটা অ্যারের মধ্যে রাখবো এক্স এর পয়েন্টগুলো। আর অ্যারেটা হচ্ছে কি আমাদের নাম্বার টাইপের, তাহলে এই যে নামপাইরে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আমরা নামপাইরে আমরা হচ্ছে এন এর মধ্যে রাখছি, নামপাই লাইব্রেরিটারে। তাহলে এন ডট অ্যারে, এখন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে পয়েন্টগুলো দেবো। এক্স এর ভ্যালু কত ছিল? 0 আর 6 ছিল, হ্যাঁ। 0,
কমা 6, এটা ছিল x এর ভ্যালু শেষ। পরে y এর ভ্যালুগুলো কি ছিল, y এর মান ছিল হচ্ছে এটাও সেম আমাদের n ডট অ্যারে, পরে আমরা এটা রাখে দিলাম। y এর ভ্যালু ছিল হচ্ছে y এর ভ্যালু ছিল খুব সম্ভবত 0,250, এই তো। এই তো, তাহলে এইটা আমাদের লেখা শেষ হলো। প্রথমে আমরা কই থেকে কাজ করব এইটা বলে দিলাম যে এই লাইব্রেরি থেকে নিয়ে কাজ করবা, আর এক্স এবং ওয়াই পয়েন্ট সিলেক্ট করে দিলাম। এখন প্রিন্ট করব, কি কি প্রিন্ট করব আমরা প্রথমে। আচ্ছা, প্রথমে প্রিন্ট করার জন্য, আচ্ছা দাঁড়াও প্রিন্টটা আগে লিখি। প্রিন্ট করব হচ্ছে আমরা, আচ্ছা এখানে তো আসলে প্রিন্টের এরকম কিছু নাই, আমরা এখানে জাস্ট প্লট করব। আচ্ছা না থাক, এইভাবে লিখি। ওকে, পি ডট প্লট। ওই যে আমরা হচ্ছে প্লটটারে হচ্ছে কই রাখছিলাম, মানে এই যে ম্যাট প্লট লিপটারে হচ্ছে পিতে রাখছিলাম, তাহলে এই পিটারে আমরা প্লট করব। ওকে, পিটারে আমরা আঁকাবো, এবং কি থেকে আঁকাবো, এটা এক্স এবং ওয়াই পয়েন্ট থেকে আঁকাবো। এক্স এবং ওয়াই পয়েন্টে আমরা কি দিয়েছিলাম, এক্স কমা ওয়াই আকারে দিয়েছিলাম আমরা এটা, এবং এইটা হচ্ছে আমরা শো করব। তাহলে হচ্ছে এই পি ডট শো, এটা হচ্ছে দেখাইতে হবে, এইটুকুই। আমরা একটু বলি যে ইম্পোর্ট করতে হবে ম্যাটপ্লটলিব লাইব্রেরি, আর হচ্ছে নামপাই থেকে পিতে ইম্পোর্ট করছি, অ্যান্ড আর হচ্ছে এনে ইম্পোর্ট করছি। তো হ্যাঁ, তো এইটা হচ্ছে এক্স পয়েন্ট ডিক্লেয়ার করে দিলাম, ওয়াই পয়েন্ট ডিক্লেয়ার করে দিলাম, এবং এই যে পিতে ম্যাটপ্লটলিব থেকে আমরা ইম্পোর্ট করবো, ওইটা হচ্ছে প্লট করতে বলছি, মানে আঁকাইতে বলছি। এইখান থেকে নিয়ে তুমি আঁকাও, এটা হচ্ছে কমান্ডের মতো, এখান থেকে নিয়ে তুমি আঁকাও এক্স এবং ওয়াই এর ভ্যালু। বিষয়টা হচ্ছে এরকম যে এই পি মানে কি, ম্যাটপ্লটলিব লাইব্রেরি থেকে প্লট মানে কি, প্লট করো এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলা, এবং পরে হচ্ছে পি ডট শো, এই যে প্লট করলা দিয়ে তুমি পিতে আমরা প্লট রাখলাম না, এই পিটা তুমি শো করো। শেষ। আমরা একটু রান দেই, একটু টাইম লাগবে আসতে। হ্যাঁ, এই যে চলে আসছে আমাদের গ্রাফটা। তার মানে কি, ওই যে ওইখানে দেখা যেটা আঁকালাম ওইটা 0 0 থেকে শুরু করে 6250, এই গ্রাফটা চলে আসছে। আচ্ছা, আমরা পরের প্রবলেমে যাই। ওকে, তারপরে আছে হচ্ছে 10-এর পরে 11 নম্বর প্রবলেম। তো 11 নম্বর প্রবলেমে কি বলছে, ড্র টু পয়েন্ট ইন দ্য ডায়াগ্রাম ওয়ান পজিশন 3 6 and another position 8, 8 কত 8 10। ওকে, তো এটা হচ্ছে আগের মতোই, যে ম্যাটপ্লটলিব পিএলটি তে রাখলো, ম্যাটপ্লটলিব থেকে ইম্পোর্ট করে, আর একটা হচ্ছে নামপাই থেকে এক্স পয়েন্ট ডিক্লেয়ার করলো, ওয়াই পয়েন্ট ডিক্লেয়ার করলো, এক্স হয়, এবং ও দিল এখানে কমা এক্সট্রা, এটা ও দেওয়ার মানে কি, ওই যে পয়েন্টটা জাস্ট ডিটেকশনের মতো, আর কিছুই না। আম, আর পরে শুরু দিছে, আমরা জাস্ট ওই আগেরটাই করব, শুধু হচ্ছে এখানে একটু ও দিয়ে কি আসে একটু সেইটা দেখাই দিব। ও দিলে এখানে কি আসতেছে, হুম, এই এইখানে আমরা এক্সট্রা একটা কমা দিব, দিয়ে ও দিলে দেখি কি আসে। আচ্ছা, আগের এটা কেটে দিতে হবে। এখন রান দিয়ে দিই, এই যে আমাদের জাস্ট দুইটা পয়েন্ট হয়ে গেল, কি হয়ে গেল, পয়েন্ট সিলেক্ট হলো। এখানে কিন্তু আমাদের দাগার মানে লাইনটা আসবে না, লাইনটা চায়ও না, জাস্ট হচ্ছে দুইটা পয়েন্ট ড্র করতে বলছে। একটা পয়েন্ট হচ্ছে 1 3, এবং আর একটা পয়েন্ট হচ্ছে কত 8 10। তো আমরা এখানে মানটা একটু চেঞ্জ আছে, একই জিনিস, দুইটা পয়েন্ট। যদি এখানে আমাদের দাগ দিতে বলে, তখন হচ্ছে কি দিতে পারি, এখানে দাগ দেওয়ার জন্য এখানে একটা জাস্ট এরকম একটা কোলন বা ড্যাশের মতো দিয়ে দিলে তখন দাগ চলে আসবে। এখন এটা একটু রান দেই, মানে ড্যাশে ড্যাশ দিলে দাগ চলে আসবে, এই যে দাগ চলে আসছে এখানে এই সাইনটা দেওয়ার পর, এই আর কি। তো এইটুকুই, পরে আমরা পরের প্রবলেমটায় যাই। পরের প্রবলেমে বলছে হচ্ছে ড্র এল, এটা কত 12 নম্বর প্রবলেম। ড্র এ লাইন ডায়াগ্রাম ইন দ্য পজিশন 1 2 3 2 to 8, then 6 to মানে 6 1, and finally position 8 10। সুন্দর একটা কোশ্চেন।
তো এটা একটু আমরা এখানে দেখি। বাকিটাও সব সেম, জাস্ট হচ্ছে এখন হচ্ছে ম্যাথমেটিক্যালের মতো বোঝার মতো যে কি বলছে আর কি, কোশ্চেনটা বোঝা জাস্ট কাজ করবো এই, আর কিছুই না। তো প্রথমে বলছে হচ্ছে 1 3, ধরলাম এটা 1, এটা হচ্ছে 3, 1 3 একটা পয়েন্ট হইলো, সরি এটা হচ্ছে 1 3 পয়েন্ট। পরেরটা বলছে কত 2 8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8। পরেরটা বলছে কি 6 1, ও 6, এটা দিলাম 6, এটা দিলাম 1। পরেরটা বলছে কি 8 10, ধরলাম এটা 8 আর এটা হচ্ছে ধরলাম 10। আমরা এগুলো আমরা লাগাই এই টাইপের একটা জিনিস ড্র করতে বলছে, কোশ্চেনটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। শেষ। এটাই হচ্ছে বোঝার মতো যে 1 3 2 8 6 1 এবং 8 1 বিন্দু ড্র করতে বলছে এবং পরে একটা ডায়াগ্রাম আঁকতে বলছে এখানে, হ্যাঁ তার মানে এটা কি লাইন ডায়াগ্রাম আঁকতে বলছে, লাইন ডায়াগ্রাম। পরে এগুলো জাস্ট আমরা হচ্ছে কি করবো, ফিউজ করে দিব, তাই আমাদের এটা চলে আসবে, এই আর কি। তো এই যে ইম্পোর্ট করবো ম্যাটপ্লটলিব থেকে, যেহেতু আমাদের গ্রাফ নিয়ে কাজকর্ম এখানে। পরে হচ্ছে নামপাই থেকে একটা ইম্পোর্ট করব, মানে যেহেতু কি নিয়ে নাম্বার নিয়ে কাজ করব। দেন এক্স পয়েন্ট এবং ওয়াই পয়েন্টে রেগুলার ডিক্লেয়ার করে দিব আর প্লট করে দিব। আর একটা জিনিস এখানে কিন্তু এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট, তাহলে এখানে কত এইটা 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 আর এইটা হচ্ছে এক্স পয়েন্ট, অ্যান্ড ওয়াই পয়েন্ট কোনগুলো, এইটা 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 আর এইটা, এই পয়েন্টগুলো এইভাবে দিতে হবে, এক্স এর কাছে এক্স এর পয়েন্টগুলো, ওয়াই এর কাছে ওয়াই পয়েন্টগুলো, এই আর কি। একটু আমরা প্র্যাকটিসে যাই। ওকে, এইখানে একটু আগায় নেই, একটু অসুবিধা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কি পয়েন্টগুলো কি কি ছিল একটু যদি মনে করার চেষ্টা করি। এক্স এর ভ্যালু ছিল হচ্ছে 1268, আর ওয়াই ভ্যালু ছিল হচ্ছে, ওকে এক্স এর ভ্যালু আগে বসাই, 1268, 1268, ওকে ডান। অ্যান্ড ওয়াই এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের কত 38110, 38110, ওকে। তো এইটুকুই। তো এটার যদি জাস্ট আমরা শো দেই বা রান দেই, আচ্ছা আগেরটা কেটে দেই, এটা যদি রান দেই, হ্যাঁ এই যে চলে আসছে, এইটাই যেটা বললাম যে এইরকম একটা গ্রাফ, জাস্ট হচ্ছে এই পয়েন্টগুলো, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্টগুলো আমরা বলে দিছি, পয়েন্টগুলো ও কি করছে ড্র করছে, ড্র করার পরে জাস্ট পয়েন্টগুলো ফিউজ করছে, লাগাই দিছে, পয়েন্টগুলো যোগ করছে, এই পরের প্রবলেমটা। পরে বলছে কি ড্র হচ্ছে ট্রু প্লট, আচ্ছা সাব প্লটের মাধ্যমে, ওকে সাব প্লটের মাধ্যমে। আর ড্র করতে বলছে হচ্ছে দুইটা প্লট, ওকে কোশ্চেনটা কি উইথ দ্য সাবপ্লট ফাংশন ইউ ক্যান ড্র দ্য মাল্টিপল প্লট অন এ ফিগার, ওকে। আচ্ছা একটা ফিগারে আমরা মোর দ্যান ওয়ান প্লট ড্র করব, এইটাই হচ্ছে আমাদের সাবপ্লটের মতো। তো এই যে এরকম মোটামুটি এইটা একটা প্লট আছে, এই প্লট হচ্ছে এইখানে একটা এইখানে একটা, এই হচ্ছে সাবপ্লট। তো দুইটা প্লট ড্র করতে বলছে, ওকে দেখি কোশ্চেনটা তো বুঝলাম আমরা, এখন আমরা একটু অ্যান্সারে যায় দেখি কেমন দেখি। ও আচ্ছা হ্যাঁ, এইখানে হচ্ছে সাবপ্লট নিচে অটো হচ্ছে, ওকে 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 ওকে। এটা একটু আঁকায় বুঝাই দেই, এইটা ধরলাম, এই যায় না কেন, ছোট হয়ে গেছে, okay। তো এইটা হচ্ছে একটা প্লট এর মতো, আচ্ছা এটা একটু সরি, এইটা একটা, আর একটা হচ্ছে এখানে দিলাম, এখানে দিলাম, দুটো ফিউজ করি। তো এইটা হচ্ছে একটা প্লট ধরলাম, তো এই প্লটটার মধ্যে দুইটা প্লট থাকতে পারে, দুইটা প্লট, একটা প্লট হচ্ছে এই সাইডে, একটা প্লট এই সাইডে। তো এরকমই দুইটা প্লট বলছে, যদি কিছু না বলে, যে কোশ্চেনে কিছু বলে নাই কিন্তু দুইটা প্লট, তার মানে কি ওয়ান বি সাইড অ্যানাদার, এরকম ওয়ান বি সাইড, বি এস আই ডি, বি সাইড অ্যানাদার, ওয়ান বি সাইড অ্যানাদার, একটার পর আর একটা থাকবে। এই প্লটটা কিন্তু এরকম হইতে পারতো যে একটার উপর আর একটা, বলে নাই, যেহেতু বলে নাই যেহেতু আমরা ওয়ান বি সাইড অ্যানাদার, এইটা হচ্ছে ইন জেনারেল আর কি। তো যেহেতু এটা একটা প্লট হচ্ছে, ফুলটা একটা প্লট, এর মধ্যে দুইটা ছোট ছোট সাব প্লট আছে, এই জন্য এটা সাব প্লট বলতেছে। তো এটার জন্য আমরা কেমনে কি করব, দেখো সেম
তো প্রথমেই আমরা একটা গ্রাফ, এটা হচ্ছে গ্রাফের জন্য প্রথমে। আচ্ছা, প্রথমে একটু এই জিনিসগুলো, যেহেতু আমরা গ্রাফ নিয়ে কাজ করতেছি, এই জন্য কিন্তু এই যে ম্যাটপ্লটলিব আর যেহেতু নাম্বার নামপাই শেষ, দুটা লাইব্রেরি ডিক্লেয়ার করে দিচ্ছি, দেন আমরা পরে দেই। পরে দেওয়ার পর প্রথমে এইখানে কি বললাম, এইখানে হচ্ছে আমরা এক্স পয়েন্ট ইনিশিয়ালাইজ করলাম এবং ওয়াই পয়েন্ট মানে ডিক্লেয়ার করলাম, এক্স এবং ওয়াই পয়েন্টটা ঠিক আছে হয়েছে। আর একটা হচ্ছে এটাও সেম জিনিসই, কিন্তু এক্স পয়েন্ট এবং ওয়াই পয়েন্ট দুইটা গ্রাফ আমরা আঁকবো। এই দুইটা গ্রাফ, এখন দুইটা গ্রাফ দুইটা প্লটে আঁকবো, দুইটা প্লটে আঁকার জন্য সাব প্লট লাগবে। তাইলে এইটা হচ্ছে দেখলাম একটা ফুল একটা প্লটের মধ্যে সাব প্লট ওয়ান, আবার একটু আঁকা এখানে, এই একটা ফুল প্লট এর মধ্যে সাব প্লট ওয়ান, এইখানে এটা আঁকাবো। তো এইখানে এটা আঁকানোর জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, যে এটা ডিক্লেয়ার করে দিতে হবে যে এটা এখানে আঁকাবো। তো এইখানে হচ্ছে কি, প্রথমটা হচ্ছে মনে রাখবো যে রো নাম্বার, রো। আর পরেরটা হচ্ছে আমাদের কি কলাম নাম্বার। আর এই পরেরটা হচ্ছে আমরা কোথায় আঁকাবো, 1 নাম্বার রো না 2 নাম্বার রো না কোথায়। তো এইখানে দেখো ওয়ান বিসাইড অ্যানাদার, তার মানে রো কয়টা, মানে আমাদের টোটাল যে ফুল প্লটটা, এই প্লটটার রো কয়টা, একটা রো, তাহলে রো নাম্বার ওয়ান আর ইকুয়ালস টু ওয়ান। আমাদের যে টোটাল যে ফুল যে প্লটটা, এই প্লটের কলাম নাম্বার কত, সাব প্লটেতে ভাগ করছি, দুইটা কলাম, কলাম ইকুয়ালস টু টু। এবং এটা হচ্ছে রো ডিক্লারেশন অ্যান্ড কলাম ডিক্লারেশন, যে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে। তাহলে একটা রো দুইটা কলাম আছে আমাদের গ্রাফ ইয়েতে, প্লটের মধ্যে, আমাদের প্লটে একটা রো দুইটা কলাম আছে। এবং আমরা এটা কই আঁকাবো, এটা আমরা আঁকাবো হচ্ছে ফার্স্ট রোতে, মানে হচ্ছে ফার্স্ট যে সাবপ্লটটা এখানে আঁকাবো। তো এটারে কি বলতেছে, এটা 1 নাম্বার না, এটা 1 নাম্বার, তাহলে এখানে 1 লিখে দিব। তাহলে আমরা এটা আবার একটু দেখি, এখানে হচ্ছে সাবপ্লটটা ডিক্লেয়ার করে দিব কেমনি কি, রো কয়টা আমাদের প্লটের, কলাম কয়টা আমাদের প্লটের, এবং আমরা আঁকাবো কোথায়, এই তিনটা জিনিস বোঝায়। তার মানে এইটার জন্য যে চিত্রটা আসবে, সেই চিত্রটা আসবে হচ্ছে এই 1 নাম্বার ইয়েতে, এই 1 নাম্বার হচ্ছে সাবপ্লটে। এবং পরবর্তীটা হচ্ছে কি, রো আমাদের একটা, কলাম হচ্ছে আমাদের দুইটা, এবং আঁকাবো হচ্ছে 2 নাম্বার কি এটা 2 নাম্বার সেগমেন্টে বা 2 নাম্বার সাবপ্লটে, তার মানে এটা এখানে আঁকাবে। তাহলে প্রথম চিত্রের জন্য মানে প্রথম চিত্রটা আঁকবে হচ্ছে এই 1 নাম্বার পজিশনে, এইখানে। আর দ্বিতীয় প্লটের যে চিত্রটা সেটা আঁকবে এই প্লট নাম্বার 2-তে। আমরা একটু এটা প্র্যাকটিসে যাই। ওকে, তো এটা কি, বাকিটুকু সব সেমই। আচ্ছা, প্লট 1 এর জন্য, আচ্ছা এখানে আমরা এই যে হ্যাশট্যাগ দিয়ে কি করতে পারি, কমেন্ট আকারে দিতে পারি বোঝার সুবিধার্থে। তাছাড়া এটা কিছুই না, হ্যাশ দিলে এটা কমেন্ট আকারে থাকবে। ওকে, এটা প্লট 1 আমরা লিখে দিলাম, প্লট 1। প্লট 1 এর জন্য হচ্ছে আচ্ছা এন ডট অ্যারে, বাকিটুকু সব সেম। ওকে, মানগুলো ওই রকমই রাখার একটু ট্রাই করি, 0 1 2 3, এটা গেল। পরেরটা আমরা কত কত লিখবো, পরেরটা ধরো লিখলাম 10 20 30 অ্যান্ড 40। তারপরেরটা এই তো এইটা একটা গেল। এখন এইটারে আমরা সাব প্লট দিতে হবে না, সাব প্লট দিতে হবে না, ওই সরি, এখানে আমাদের একটা থার্ড ব্র্যাকেট মিস হয়েছে। হ্যাঁ, সাব প্লট দিব আমরা এটারে। তো সাব প্লটের জন্য কি করতে হবে, পি ডট এস ইউ বি পি এল ও টি, যেহেতু আমরা পি দিয়ে লিখছি সাবপ্লট। সাবপ্লটটা কি করব আমরা, সাবপ্লটটা কেমন, কলাম নাম্বার রো নাম্বার 1, কলামের সংখ্যা হচ্ছে 2, এবং আমরা যে এই চিত্রটা ড্র করতেছি এই চিত্রটা থাকবে 1 নাম্বার প্লটে, দুইটা সাবপ্লটের মধ্যে। আর বাকিটুকু সেম, পি ডট প্লট। এবং আমরা কি এখানে শো দিয়ে দিব না, শো কিন্তু এখন একদম শেষে শো, আগে শো দিলে কিন্তু এটুকু শো করবে। পরে আমরা হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আর একটা লিখি, হ্যাশ মানে এটা হচ্ছে কমেন্টের মতো আর কি, বোঝার সুবিধাতে এটা শো করবে না প্রোগ্রামে, একটু সুন্দর করে বোঝানো আর কি। তো এটা হচ্ছে প্লট নাম্বার কত, এটা হচ্ছে প্লট নাম্বার 2, প্লট নাম্বার 2-এ আচ্ছা কপি করে নিই তাহলে সুবিধা হবে একটু। প্লট নাম্বার 2-এ এন্ড ডট অ্যারে বাকি সবটুকু সেম, এখানে একটু মান সব সেম, এখানে একটু চেঞ্জ করে দিই, ধরলাম এটা 20, এটা
ধরলাম 30, এটা ধরলাম 10, সরি, আর এটা ধরলাম 50। তো এক্স এর ভ্যালু সেমই রাখি, আর ওয়াই এর ভ্যালু এগুলো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কয় নাম্বার আঁকাবো, এটা আমাদের হচ্ছে প্লটের রো সংখ্যা 1, প্লটের কলাম, আমরা এই লেখাটা একটু বড় করে দিই তাহলে সুবিধা হবে হয়তো। ওকে, তো এই প্লটের হচ্ছে রো সংখ্যা 1, কলাম সংখ্যা 2, এবং এটা আমরা কয় নাম্বার প্লটে ড্র করব, 2 নাম্বার প্লটে, তাহলে 2 দিয়ে দিলাম। এখানে কিন্তু চেঞ্জ, এখানে এইটা আর এই যে এইটা কিন্তু হচ্ছে চেঞ্জ হচ্ছে এখানে 1 এ, আর এটা হচ্ছে 2 এ। এই 1 আর 2 কি, 2 কি নির্দেশ করে প্লট করব কয় নাম্বারে, আর এটা প্লট করব কয় নাম্বারে, 1 নাম্বারে 2 নাম্বারে। তো প্লট করলাম plt.xy, এবং এটা আমাদের লাস্টে হচ্ছে শো দিতে হবে। হুম, সরি, শো। তো এই তো এইটুকুই ছিল, তো আমরা একটু রান দিয়ে দিই। হ্যাঁ, এই যে, তাইলে আমাদের কিন্তু দুইটা গ্রাফ আসছে, ফুল একটা প্লট, ফুল প্লটের মধ্যে হচ্ছে 1 নাম্বার প্লটে একটা গ্রাফ, 2 নম্বর প্লটে একটা গ্রাফ, এই আর কি বিষয়। আর কিছুই না, পরের কোশ্চেনে যাই। পরে বলছে কি করতে, আম, পরে বলছে ড্র টু প্লট, পরে বলছে হচ্ছে ড্র টু প্লট অন দ্য টপ অফ দ্য ইচ আদার। হ্যাঁ, তার মানে কি একটার উপরে আর একটা দেবো, তাহলে এইখানে কি চেঞ্জটা কি একটু আমরা এই কোশ্চেনটায় আর দেবো না, মানে এটা অ্যান্সার দেবো না, আমরা একদম প্র্যাকটিসে চলে যাই। বিষয়টা হচ্ছে কি, ড্র করতে বলছে দুইটা প্লট, এখানে একটু আঁকাই, দুইটা প্লট আঁকাইতে বলছে, ওয়ান টপ অফ, অন টপ ইচ আদার, একটার উপর আর একটা, হয়ে গেল। হ্যাঁ, তো এইটা আর এইটা এরকম থাকবে, এটাই হচ্ছে বলছে আমাদের এখানে ড্র করতে। হ্যাঁ, একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে। সরাসরি এখানে যাই, একটু কেটে দেই। তার মানে কি, একটা উপরে একটা নিচে, আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করি এখানে, একটা উপরে একটা নিচে, তার মানে এখানে আমাদের হচ্ছে কলাম সংখ্যা কয়টা, কলাম সংখ্যা কিন্তু আমাদের একটা, সি ইকুয়ালস টু 1। আর রো সংখ্যা কয়টা, আর রো সংখ্যা কিন্তু আমাদের এখানে দুইটা, এই একটা রো, তার মানে রো হচ্ছে আমাদের দুইটা, তাহলে আগে আমরা রো লিখবো, রো হচ্ছে দুইটা, কলাম হচ্ছে একটা, শেষ। এইটুকুই জাস্ট এখানে চেঞ্জ জিনিস। ধরলাম এইটাই আমরা আঁকাবো, সেম সেম সেম। এটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য মানটা অনেক সেম সেম সেম। জাস্ট হচ্ছে রো হচ্ছে কত, প্রথমে যে রো সংখ্যা থাকে, এই যে সাব প্লটের ক্ষেত্রে আমরা রো সংখ্যা কয়টা এখানে, আর রো সংখ্যা দুইটা, আর কলাম সংখ্যা কয়টা, কলাম সংখ্যা হচ্ছে একটা। আর একটা জিনিস হচ্ছে কি, যে কি করতে হবে আমাদের এখানে, এটা আমরা কই আঁকাবো, এটা 1 নাম্বার ইয়েতে আঁকাবো, প্লটে আঁকাতে হবে, এই জন্য এখানে একই থাকবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। পরেরটাও সেম, যে এখানে হচ্ছে রো সংখ্যা কয়টা, রো সংখ্যা দুইটা, কলামের সংখ্যা কয়টা, কলামের সংখ্যা একটা, আর এটা আমরা আঁকাবো হচ্ছে 2 নাম্বার প্লটে, এই জন্য 2 লেখা। এই, এখন জাস্ট এটা একটু রান দিয়ে দিই, তাই চলে আসবে। হ্যাঁ, এই যে চলে আসছে, একটা একটা ফুল প্লট, এর মধ্যে দুইটা সাব প্লট আছে, সাব প্লট 1 এটা, সাব প্লট 2 এইটা। তো এইটাতে হচ্ছে আমাদের প্রথমটা আঁকালো, এটাতে দ্বিতীয়টা আঁকালো, এই আর কি। কলাম হচ্ছে, রো হচ্ছে দুইটা, এন্ড কলাম হচ্ছে একটা, এই। ওকে, তো এই ভিডিওতে এই পর্যন্ত, পরের ভিডিওতে আমরা হচ্ছে বাকিগুলো দেখবো ইনশাল্লাহ।